কত সুন্দর মাছটার কালার দেখুন, পুরো সাদা একদম। পুরো মাছের কালিয়াটা হালকা করে ভেজে মাছটাকে করা হয়েছে। এটা কালিয়াটা এত সুন্দর হয়েছে, সঙ্গে জুসটাও হালকা আছে। আজকে আর মাছের আলাদা রকমের একটা ঝোল বানিয়ে আপনাদের দেখাবো। আমি মাছে নুন, হলুদ আর অল্প একটু তেল মাখিয়ে নেব। হলুদ, তেল দিয়ে দিলাম। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেব। আর মাছের তেল বেরোয়। এবার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। এবারে আমি মাছগুলো উল্টে দেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। এদিকে আমার রসুন পেঁয়াজগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। এই যে রসুন ছাড়ানো হয়ে গেছে, আদাও হয়ে গেছে। আদা, পেঁয়াজ, রসুন আর আদা একসঙ্গে বেটে নিয়ে আসবো। পেঁয়াজগুলো কেটে নিব। কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। চিনি দিয়ে দেব। এবার রং উঠে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দেব। নুন দিয়ে দেব। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি আদা, রসুন আর টমেটো বাটা একসঙ্গে দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিব জিরে গুঁড়ো।
আমি চাল মগজ আর কাঁচা লঙ্কা বেটে নিব। বাটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। চাল মগজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এবারে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব। তেল ছেড়ে দিয়েছে, মশলা হয়ে গেছে, এবারে আমি গরম জল দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দেব। তরকারি হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিব। রান্না কমপ্লিট, খেতে বসেছি আমি। আজকে দেখুন, আজকের কালিয়াটা কিন্তু মাছের দুর্দান্ত হয়েছে। মাছটা বের করে নিলাম আর জুসটা নিয়ে নিলাম একটু। দুর্দান্ত আজকে মাছের, এটা হচ্ছে মাছের মাথা। তো কালিয়ার কালারটা দেখুন, দুর্দান্ত কালার একদম পুরো। জুসটা দেখুন, জুসটা একটু নিয়ে আগে খেয়ে নিতে হবে। যদিও এটাতে জুস থাকে না, অল্প অল্প করে জুস থাকে, খুব কম থাকে জুস। শুধু জুস দিয়েই খাওয়া হবে, মাছ আর লাগবে না, মাছ আর লাগবে না, শুধু জুস দিয়ে খাওয়া। মাছটাও কিন্তু আজকে, আর মাছের যতগুলো রেসিপি দেখানো হয়ে গেছে সবগুলোর থেকে এইটাই সব থেকে বেটার। মাছের এই কালিয়া একদম ফাটাফাটি, একদম পুরো আপনার ভেটকি মাছ, কাতলা মাছ, সব মাছকে হারিয়ে, ইলিশ মাছ, সমস্ত মাছকে হারিয়ে দিবে এই মাছ। দারুণ হয়েছে, জুসটাও দারুণ, দারুণ জুস একদম পুরো। তো ভিডিওটা বেশি বাড়াবো না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।